হলো যে ইবতিআদ আনিল মাআসি, যে গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। সম্মানিত শ্রোতাগণ, এবার একটা গুরুত্বপূর্ণ যে পয়েন্ট, সেই পয়েন্ট হলো মানুষের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে এমন কিছু মাসআলা যার ফলে মানুষ বিবেকহীন হয়ে যায়, চিন্তায় পড়ে যায় যে আমার সিয়াম হলো কিনা, এত কষ্ট করে সিয়াম পালন করলাম, এত কষ্ট ত্যাগ করলাম, সিয়াম হলো কিনা। তার একটা হলো যে একজন মানুষ অভ্যস্ত নেই সিয়াম রেখে, সে হঠাৎ দ্বিতীয় দিনে এক গ্লাস পানি পান করে ফেলেছে, এক গ্লাস দুধ পান করে ফেলেছে, দোকানে গিয়েছে হিন্দু ভাইরা চা খায়, সেও চা খেয়ে ফেলেছে। সম্মানিত শ্রোতাগণ, কেউ যদি ভুলে পান করে ফেলে, কেউ যদি ভুলে খেয়ে নেয়, তাহলে যেটা রাসূল থেকে স্পষ্ট হয় যে নিশ্চয়ই তাকে আল্লাহ খাইয়েছে, ওই ব্যক্তি সিয়াম পুরো করবে, সিয়াম ত্যাগ করবে না। দ্বিতীয় যেটা আমাদের মধ্যে সংশয়, যে খুরুজুল মাদি, যে একটা তরল পদার্থ যেটা আমাদের লজ্জা স্থান থেকে বেরিয়ে আসে, যেটা কিন্তু বীর্য নয়, বীর্যর বাইরে যে যত জিনিস আছে সেইগুলো যদি বেরিয়ে আসে তাহলে সিয়াম নষ্ট হয় না, সেটা তরল পদার্থ হোক আর অন্য কিছু হোক। সম্মানিত শ্রোতাগণ, তার তৃতীয় পয়েন্ট হচ্ছে কেউ যদি অনিচ্ছাকৃত বমি হয়ে যায়, কারো যদি বমি অনিচ্ছাকৃত হয় না, অনিচ্ছাকৃত যদি বমি হয়ে যায় তাহলে তার সিয়াম নষ্ট হবে না। তারপরে আরো যেটা চতুর্থ নম্বরে বর্ণনা করি, ইস্তিমালুল মিসওয়াক, কেউ যদি মিসওয়াক করে, একদল বলে যে মিসওয়াকের যে তিক্ত যেটা স্বাদ আছে, ওই স্বাদ তো আমি পেয়ে গেলাম, তো আমার সিয়াম নষ্ট হয়ে গেল না, তার সিয়াম নষ্ট হয়নি। মাজন ব্যবহার করলে, কলগেট ব্রাশ করলেও সিয়াম নষ্ট হয় না। তবে আমরা সুন্নাতের প্রতি আমল করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউলা নাশুক্কা আলা উম্মতি লামারতুহুম বিসওয়াক, ওহে পৃথিবীর মানুষ, আমি যদি তোমাদের উপরে এটা কষ্টকর না মনে করতাম, আমি অবশ্যই এই মিসওয়াককে ফরজ করে দিতাম। তবে আমরা সুন্নাতের প্রতি আমল করতে গিয়ে কি করব? মিসওয়াক করব। তার আরো একটা সংশয় হলো ইস্তিমালু বুখারুর রুমু, যে অক্সিজেন লাগানো, ওই অক্সিজেন লাগালে কি হয় না? সিয়াম নষ্ট হয় না। যে ইফতারি করবেন, 1 ঘন্টা আগে একজন অজ্ঞান হয়েছে বা 1 ঘন্টা আগে যে কোনো কারণে অক্সিজেন লাগাতে হয়েছে, তো অক্সিজেন হলো যে শ্বাস প্রশ্বাস এখন যেমন আমি নিচ্ছি, ঠিক তেমনই এই শ্বাস প্রশ্বাস ওই অক্সিজেনের মধ্যে আমাকে দেওয়া হচ্ছে। তো এখানে খাবার আছে, এই অক্সিজেনের মধ্যে কি খাবার আছে? আমি শক্তি পেলাম, যেহেতু শক্তি পাই না, খাবার নেই, সেহেতু এটাতে সিয়াম নষ্ট হবে না। এরকম ভাবে যদি রক্ত বেরিয়ে আসে যে কোনো জায়গা থেকে, বা আমি ডাক্তারকে রক্ত চেক আপ করাতে দিলাম, এই ব্যাপারে আমরা যেটা পাই তাতেও সিয়াম নষ্ট হয় না। এর ব্যাপারে বিস্তারিত দলিল আছে, আমাকে সময় সংক্ষিপ্ত করার জন্য বলা হয়েছে। তার ৭০ নাম্বার হলো আল ইহতিমাল আসনাই নাও। একটা বলেছিলাম ইচ্ছাকৃতভাবে যে বীর্য বের করে ফেলা, এটাতে সিয়াম নষ্ট হয়ে যায়। আর আরো একটা হলো যে ইচ্ছাকৃত না, দিনের বেলায় ঘুমিয়েছে, তার স্বপ্নদোষ হয়েছে, তাহলে কি হবে? সিয়াম নষ্ট হবে না। সম্মানিত শ্রোতাগণ, তারপরে ৮ম নাম্বার যে পয়েন্ট আমি নোট করেছি, যে পানি দিয়ে ঠান্ডা ভাব নেওয়া, যে ঠান্ডা পানিতে গোসল করা, ঠান্ডা পানিতে বারবার গোসল করা, তাতেও সিয়াম নষ্ট হয় না। এবং বারবার স্নান করলেও সিয়াম নষ্ট হয় না। তারপরে ৯ নাম্বার যে কেউ যদি যে ভালো খুশবু লাগালো, ওই খুশবুতেও সিয়াম নষ্ট হয় না। একদল আছে কি প্রশ্ন করতে থাকে, এটা করলে সিয়াম নষ্ট হবে, এটা করলে সিয়াম নষ্ট হবে, এই করলাম সিয়াম কি ভেঙে গেল, এই করলাম সিয়াম কি ভেঙে গেল। তার জন্য আমি এই পয়েন্টগুলো নোট করেছি। সম্মানিত শ্রোতাগণ, তার একটা হচ্ছে যে ততগুলো আইনি আউল উদ্নি আউল খবর, কেউ যদি চোখে ড্রপ দেয়, কেউ যদি কানে ড্রপ দেয়, কেউ যদি সুরমা লাগায়, তাহলে সিয়াম নষ্ট হবে না। এরকম ভাবে 11 নম্বর বর্ণনা করতে পারি, মা ও বোনরা খাবার রান্না করে, স্বামী অনেক রাগী, খাবারে লবণ হলেই মারে, স্বামী অনেক রাগী, লবণ না হলেও মারে, যদি ঝাল বেশি হয় তাও বকে, মানে সব সময় কুটি ধরার চেষ্টা করে, তার জন্য খাবার রান্না করবে। তো আমরা স্পষ্ট করতে চাই যে যে ব্যক্তি খাবার রান্না করবে বা আপনি কোনো জিনিস তৈরি করছেন, সেটা তাহলে সিয়াম নষ্ট হবে না। এবার আপনি যুক্তি দেখেন, সাধারণ যদি আমরা
জলের কি স্বাদ নেই? জলের পানির স্বাদ আছে, নিশ্চিত এই জিহ্বা সেটাকে অনুভব করে। বিশ্বনাথ বলেছেন স্বাদ আছে কিনা? আছে। তো নিশ্চিত এই জিহ্বা স্বাদ অনুধাবন করে। ঠিক তেমনি রান্না করতে গিয়ে ওই রান্না লবণ হলো কিনা, ঝাল বেশি হলো কিনা, কম হলো কিনা, এটা ট্রাই করতে গিয়ে আপনি কি করবেন? জিহ্বাতে এক ফোঁটা নিয়ে দিতে পাবেন, যেন আবার ভিতরে না যায়। আমাদেরকে মনে রাখতে হবে যেন ওটা ভিতরে না যায়। এই কয়েকটা গুরুত্বপূর্ণ বিবরণ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, রাব্বুল আলামিন তুমি আমাদের সকলকে রমাদানকে মূল্যায়ন করার তৌফিক দান করো। রাব্বুল আলামিন যেমন সালাফুস সালেহিনগণ শাবান মাসে প্রস্তুতি নিতেন, কোরআন বেশি তেলাওয়াত করতেন, সিয়াম পালন করতেন, ঠিক তেমনি আমাদেরকে সিয়াম এই শাবান মাসে পালন করার তৌফিক দান করো এবং রমাদানকে মূল্যায়ন করার তৌফিক দান করো। এটা একটি ইচ্ছা, আকাঙ্ক্ষা, আশা রেখে আমি সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওয়া আলাইনা ইল্লাল বালাগ ওয়া আলাইকুম হিসাব ওয়া সাল্লাল্লাহু আলা নবী ওয়া